রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি নূপুর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজকে আমরা দর্শন করতে আসছি চারধাম আর প্রেম মন্দির, ইস্কন মন্দির আর কি দর্শন করব সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এই যে প্রথমে কিন্তু আমরা এই যে গোবর্ধন থেকে একটা টোটো নিয়ে চলে আসছি, আর এসে কিন্তু আমরা এই যে চারধামের সামনে নেমে গেছি। আর এখানে কিন্তু আমাদের ব্যাগপত্র যা সঙ্গে করে নিয়ে আসছিলাম সেই সব কিন্তু আমরা রেখে দিয়েছি, কারণ এইসব এখানে রেখে তারপরে ভেতরে এন্ট্রি নিতে হবে। আর এই দেখো এখানে কিন্তু আর কয়েকদিন পরে মাতা রানীর পূজা আছে, সেই জন্য এত সুন্দর করে সাজিয়েছে। আমি তো ফার্স্টে বুঝতে পারিনি, আমি তো ভেবেছিলাম যে এখানে বুঝি বিয়ে টিয়ের কোনো ব্যাপার হয়, যে তার জন্য হয়তো এরকম করে সুন্দরভাবে সাজানো। পরে বুঝলাম যে না, ব্যাপারটা এটা না, ব্যাপারটা হলো পূজা হয় তার জন্য। প্রসাদ কি দেয়? মুড়ি বাতাসা? আর এখানে কিন্তু ঢোকার মুখে আমি প্রসাদ নিয়ে আসছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারিনি আমি নাকি মাতা রানীর সিঙ্গার নিয়ে চলে আসছি। তারপরে রুমা আমাকে বলছিল, কাকিমণি তুমি প্রসাদ নিয়ে আসোনি। তারপর আবার গেলাম প্রসাদ আনতে। তারপরে প্রসাদে দেখলাম যে সেটা প্রসাদটা হলো মুড়ি বাতাসা। তারপরে প্রসাদ নিয়ে চলে আসলাম। আর এইখানে দেখো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য, মানে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি জানি না অ্যাকচুয়ালি বৈষ্ণোদেবী মন্দিরটা কোথায়, মানে কাশ্মীরে তো শুনেছি, আমি জানি না আমার ভাগ্যে কি দেখা আছে কি না। তবে এখানে এই মাতারানী বৈষ্ণোদেবীকে আমি দর্শন করে নিলাম। আর এত সুন্দর মন্দির, মানে সত্যি আমার স্বপ্নের, মানে স্বপ্নকে মনে হয় আজ চোখের সামনে দেখছি, এত সুন্দর। মানে আমি ভাষায় এটা প্রকাশ করতে পারবো না। বাইরটা যতটা সুন্দর, ভেতরটা তো আরও আরও সুন্দর, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। দেখো চারপাশে কত সুন্দরভাবে সাজানো, আর এত সুন্দর মনোরম পরিবেশে, মানে যে যার মতো ভিডিও করছে, যে যেরকমভাবে পারছে ভিডিও করে যাচ্ছে। মানে এগুলোই স্মৃতি হিসাবে সবাই সবার ফোনে নিয়ে যাবে। আর এই যে দেখো আমাদের মাতারানী এত সুন্দরভাবে সাজানো। তারপরে তো মাতারানীর সামনে আমি সিঙ্গারটা দিয়ে দিলাম, আর এখানে মাতারানীর চরণ ছুঁয়ে আমি প্রণাম করে নিলাম। কিন্তু এখানে যে জিনিসটা আমার সবথেকে খারাপ লেগেছে, এই যে মাতারানীর জন্য যে সিঙ্গারটা নিয়ে আসলাম সেটা কিন্তু ওনারা নেয় না। ওটা আমাদেরকে দিয়ে দেয়, বলল যে এটা তোমরা বাড়িতে নিয়ে যাও। আর শুধু মালাটাই মাতারানীর চরণে আমরা দিতে পেরেছিলাম, আর প্রসাদটা কিন্তু ঠাকুরের সামনেও দেয় না। ওরকমই যেরকম নিয়ে গেছিলাম সেরকমই নিয়ে আসছি, এটাই হলো ব্যাপার, আর কিছু না। তারপর এখান থেকে বের হলাম, বের হয়ে নিয়ে আমরা চলে আসলাম এখানে। যেহেতু ৪ ধাম, তো এখানে ৪ টা ধাম আছে, দুর্গাধাম, শিবধাম, শনিধাম আর রাধাকৃষ্ণ ধাম। তারপরে এখান থেকে তো ওই যে ফার্স্টে আমরা মাতারানীকে দর্শন করে নিয়ে চলে আসলাম শনিধামে। আর এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরই একই রকম ডিজাইন, আর বাইরে বলো ভিতর বলো এত সুন্দর, এত সুন্দরভাবে সাজানো। দেখো প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে কত সুন্দরভাবে প্রত্যেকটা ঠাকুরের, মানে যে ধামে তুমি প্রবেশ করবে সেই ধামের সেই ঠাকুরের ফটো দিয়ে এত সুন্দরভাবে সাজানো, মানে চোখ ধাঁধিয়ে যায়। এই দৃশ্য মানে চোখে না দেখলে এটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। আর এই যে বড় ঠাকুর, বড় ঠাকুরকে আমরা প্রণাম করে নিলাম, নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব রাধাকৃষ্ণ ধাম। এসব কিন্তু পরপর একটা জায়গার মধ্যেই আছে, শুধু একটু ঘুরে ঘুরে দেখতে হয়। আর এই যে দেখো বাইরেটা কত সুন্দরভাবে সাজানো, আর এখানে কিন্তু রাধে রাধে, সবাই কিন্তু রাধে রাধেই বলে। যাই হোক এখানে ঘুরে টুরে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম আমরা রাধাকৃষ্ণ ধামে। আর এই দেখো ভেতরটা, বললাম প্রত্যেকটা মন্দিরের একই রকম। এই যে দেখো দেখাই তোমাদেরকে একটু। আর এখানে এই যে দেখো রাধাকৃষ্ণের দর্শন করে নিলাম প্রথমেই, কৃষ্ণ মন্দিরে ঢুকে। আর এই যে দেখো তাদের যুগল রূপে এত সুন্দর তাদেরকে দেখতে লাগছে, মানে ওই যে বললাম চোখে মানে না দেখলে এগুলো ভাষায় প্রকাশ করানো যাবে না। তারপরে এখান থেকে বের হয়ে পড়লাম আমরা শিবধামে। এই শিবধামে আসছি আর আমার বাবার দর্শন হবে না, সেটা হতেই পারে না। আর আমি তো প্রথমেই বললাম যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু আমার বাবা আমার সঙ্গে সঙ্গে আছে। কি গো মা, তুমি একভাবে তাকিয়ে আছো কেন? এদিকে আসো। আরে দেখ না কত বড় আগাও আগাও। মহাদেব বাবা! মানে আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না, আমি চোখের সামনে আমি বাবাকে এত বড় মানে দেখছি। আমরা যেহেতু সকাল সকাল মোটামুটি ৯টা-১০টার দিকে গেছিলাম, তাই জন্য কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল। আর এই যে দেখো চলো এখন ভেতরটায় প্রবেশ করি, কারণ বাইকটা তো দেখলে বাবা এখানে বাইরে বসে আছে, এত বড়। আর ভেতরটা দেখো কত সুন্দরভাবে সাজানো। এতদিন তো অন্যের ভিডিওতে দেখতাম যে এই মন্দিরটা কোথায়, কিন্তু সত্যি জানতাম না যে এটা ৪ ধাম। আর এত সামনে থেকে বাবাকে দর্শন করব, সত্যি এটা আমার স্বপ্নেরও বাইরে। মানে আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমার চোখে, মানে আমার শুধু চোখ না, আমার মানে জন্ম সার্থক হয়ে গেল এই দৃশ্য দেখে। এত সুন্দর, এত সুন্দর, এত বড় মহাদেব, মানে সত্যি আমি এর আগে কোথাও দেখিনি, এখানে এসেই আমি ফার্স্ট দেখলাম। আর
মানে আমি বাবাকে নিয়ে আর কিছু সত্যি বলতেই পারবো না, আমার মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, আমি কিছু বলতে পারছি না, এত সুন্দর। কিন্তু এই যে দেখো, ওই যে বললাম রৌদ্রু, প্রচণ্ড রৌদ্রু, আর আমার তো প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। আর এই যে দেখো এখানে কিন্তু বাবার সামনে নন্দী মহারাজ বসে আছে, আর আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চতুর্দিকেরই ফটো তুলছিলাম। আর এখানে কিন্তু সিদ্ধিদাতা গণেশজি বসেছিল, তারপরে কার্তিক ছিল, তারপরে রাধাকৃষ্ণ ছিল, অনেক কিন্তু ঠাকুর দেবতার মূর্তি লাগানো ছিল। যাই হোক, তারপরে এখান থেকে কিন্তু আমরা চলে আসছিলাম ইস্কন মন্দিরে, যেটা অল্প একটু এখান থেকে এগিয়ে গেলে হাঁটা পথেই। কিন্তু আমরা হাঁটা পথে আসিনি, আমরা একটা টোটো করেই আসছিলাম। আর এখানে কিন্তু উপরে নাম সংকীর্তন হচ্ছিল, সেখানে আমরা একটু ঘুরে এখানে চলে আসলাম। আর এই দেখো মন্দিরটাও কিন্তু কত সুন্দর, এখানে এসে কিন্তু আমরা রাধারানীর দর্শন করে নিলাম। আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু ভেতরে গেলে না সত্যি বার হয়ে আসতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর এত সুন্দর। আর ওই যে বললাম এত রৌদ্র, এত কিছু, এত কষ্ট, কোনো কিছুকেই কিছু মনে হচ্ছিল না যখন নাকি এই বিগ্রহগুলোর সামনে দাঁড়াচ্ছিলাম। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য বের করে দিচ্ছিল। আর এর জন্য আর এখানে বেশি আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি। তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে আসলাম প্রেম মন্দির, যেটা নাকি ভালোবাসার প্রতীক হিসাবে চিহ্নিত বৃন্দাবনে। তো এই যে দেখো স্বপ্নের সেই প্রেম মন্দির, ভালোবাসার প্রেম মন্দির, এত সুন্দর এত সুন্দর। দেখো বাইকটা যতটা সুন্দর, ভিতরটাও তত সুন্দর, মানে কোনোটাই মানে আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে চোখের সামনে কি দেখছি আমি, মানে সত্যি না স্বপ্ন না স্বর্গ না মর্ত, আমি সত্যি বুঝে উঠতে পারছি না। দেখো প্রত্যেকটা জায়গা কত সুন্দরভাবে সাজানো, আর দেওয়ালের প্রতিটা কাজ কত নিখুঁতভাবে করা। যদিও মানে দুর্গাপূজা টুজার সময় প্যান্ডেল হিসাবে ব্যবহৃত হয় এখন নানান জায়গায়, কিন্তু প্যান্ডেলের কাজে কি আর এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে? আমার তো মনে হয় না, কারণ চোখের সামনে যেটা দেখছি মানে সেটা চোখের অনুভব, আর প্যান্ডেলে দেখা রাত আর দিন, আমার যেটা মনে হয়। কিন্তু দেখো প্রচণ্ড সুন্দরভাবে সাজানো, আর প্রচণ্ড ভিড় ছিল ভেতরে। এদিকে কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছিল, ভেতরেও বানাচ্ছে বাইরেও বানাচ্ছে। পরে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেটাই একটু ভিডিও করে নিলাম, কারণ ওটাই ক্যাপচার। আমিও আর কি একটু গোপিনী সেজেছি, প্রেম মন্দিরে আসছি, একটু ভিডিও করব না সেটা তো হতেই পারে না, তাই একটু ঘুরে ফিরে ভিডিও করে নিলাম। আর এই দেখো চারদিকটাতে কতটা ভিড় জমে গেছে, কেন জানি না, আমরা যেখানে যাই সেখানেই ভিড় জমে যায়, ফাঁকাই থাকে, আমরা যাই তারপরে ভিড় জমে। তারপরে এই যে বাইকটাতে চলে আসলাম, এসে এখানে আমিও কিন্তু একটু নিচে নিচে নাচন কদন করে ভিডিও করলাম। চলনা সজন লেকে মুঝে বৃন্দাবন ধাম, এই গানটাতে আমিও একটু ভিডিও করে নিলাম। আর তারপরে কিন্তু দেখো তোমাদেরকে বাইকটা দেখাচ্ছি কত সুন্দরভাবে। আর এই জিনিসটা কিন্তু কি বলতো, এই যে গোবর্ধন পর্বতটা যেটা ছিল শ্রীকৃষ্ণ আর কি হাতের আঙ্গুলে ধরেছিল, সেটাকেই দেখানো হয়েছে। আর দেখো চারপাশে এত সুন্দর ফুলের বাগান, ময়ূর, গোপিনী, মানে রাস করার ব্যাপারটা সব কিছু তুলে ধরেছে। এত ভালো লাগছে দেখে, মানে বোঝাতে পারবো না। আর তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে আসছিলাম, কারণ মোটামুটি 12টা সাড়ে 12টার মতো বেজে গেছিলো। আর এই যে দেখো এখানে কিন্তু আমরা একটা ভেজ হোটেলে বসে গেছিলাম, আর এখানে কিন্তু আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। আর ভেজ খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে গেছিলাম ভান্ডিল বন দর্শন করতে, কারণ ওখানে গিয়ে ভান্ডিল বন আর হলো বংশী বটপট এটাই দর্শন করব। আর এই যে দেখো যমুনা নদী, যমুনার জল এত কালো। আর এখানে কিন্তু টোটোর মধ্যে বসে বসে আমার মা গান গাইছিল যে যমুনার জল নাকি কালো, খেতে নাকি বড় ভালো, যাই হোক এইসব গান করছিল। আর রাস্তা তো মানে সেই রাস্তা ছিল, মানে এখানে টোটোর দাদার সঙ্গে আমরাও গল্প করছিলাম যে যখন আর কি বন্যা হয় তখন কি হয়, এই সব গল্প করতে করতে কিন্তু আমরা চলছিলাম। আমি মনে পড়ে যাব। আরে পড়ে যাচ্ছে না, সবকিছু পড়ে যাচ্ছে। জিনিস কেনাও যায় না, এসব পাউডার।
হেলতে দুলতে টোটোর ঝাঁকি খেতে খেতে আর রাধে রাধে করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ভান্ডির বনে। আর এই ভান্ডির বনের কিন্তু যেটা কাহিনী সেটা হলো এখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল আর স্বয়ং ব্রহ্মাজি কিন্তু তাদের বিয়ে দিয়েছিল। আর সেটা সবার স্মৃতি থেকে যদিও রাধাকৃষ্ণ মুছে দিয়েছিল, কিন্তু এখানে কিন্তু সেটা উল্লেখ আছে। তারপরে তো দর্শন করে নিলাম। বাবারে! बोल राधा रानी की जय, गिरधरण की जय। আর এই যে দেখো এখানেও কিন্তু আমার বাবার দর্শন হয়ে গেছে। দেখো যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু আমার বাবা মহাদেবের দর্শন হয়ে যাচ্ছে। আর এই যে দেখো এই গাছেই নাকি 7 পাক ঘুরেছিল। যাই হোক, আমি তো আমার জোড়া নিয়ে যাইনি, একা একাই 7 পাক ঘুরে নিয়েছিলাম। যা আছে কপালে দেখা যাবে সকালে, এই হলো ব্যাপার। তারপরে কিন্তু দেখো প্রত্যেকটা জায়গায় সাজানো গুছানো, কিসের জন্য আমি জানি না। আর এই যে দেখো এখানে একটা যজ্ঞকুণ্ডের মতো আছে, এখানে কিন্তু যজ্ঞ হয়, মানে হয়েছিল রাধারানীর বিয়ের সময়। যাই হোক, তারপরে এখানে প্রণাম টনাম করে আমরা চলে আসলাম বংশীপট। এখানে বসে নাকি শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতো। আর এই সেই বট গাছ, যে গাছেই আর কি বসতো। আর এই গাছে কিন্তু সবাই কান দিয়ে দিয়ে শুনছিল। এখানে নাকি কান দিলে শোনা যায় শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ। তাই আমি একটু কান দিয়েছিলাম, দিয়ে শুনে নিয়েছিলাম। সত্যি সত্যি এটা এখন মানে আমি জানি না মানুষের প্রচলিত কথা নাকি মনের বিশ্বাস জানি না, তবে হ্যাঁ একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। আর এই যে দেখো এখানেও কিন্তু রাম লক্ষ্মণ সীতা আছে, রাধাকৃষ্ণ আছে, তারপরে আমার বাবা মহাদেব আছে। সবাইকে একে একে দর্শন করে নিলাম। আর এখানে দর্শন করে নিয়ে কিন্তু এই যে বাইরে কিন্তু মনসা দেবী এদেরকে নিয়ে বসেছিল ওনারা, এদেরকে একটু দর্শন করে নিয়ে এখন আমরা চলে আসলাম আশ্রমে। আর এদিন কিন্তু উঠেছিল খুব ঝড় বৃষ্টি, তাই আমাদের আর কি। আর এদিকে আসবে কিন্তু হলো দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি গোবর্ধন পরিক্রমার জন্য, তাই জন্য আমাদেরকে টোটোর দাদা আর কি অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। আর আমরা কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম। আর এই হাঁটতে গিয়ে কিন্তু মানে সব দেখছিলাম ঝড় বৃষ্টিতে মানে সব কিছু উল্টে পাল্টে পড়ে যাচ্ছে হাওয়াতে, মানে প্রচণ্ড ঝড় উঠে গেছে। কীভাবে বাড়ি মানে আশ্রমে ফিরবো বুঝতে পারছি না। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো এর পরের দিনের পরের পার্টটা নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আজকের মতো এখানেই শেষ, টাটা, রাধে রাধে বন্ধুরা।